ডাকসু নির্বাচন এমন একটি নির্বাচন যেখানে গণতন্ত্রের চর্চা হয় এবং প্রত্যেকটি দল মত নির্বিশেষে সকলে সেখানে অংশগ্রহণ করতে পারে। তো আমি যেহেতু ছাত্র দল করি এবং ছাত্রদল মনোনীত মানে এবার নির্বাচন করছি, তো সেই ক্ষেত্রে আমি এমন কিছু ইস্তেহার দিব আমার ইয়াতে, এবং যেগুলো আমি কাজ করতে পারবো সেগুলো যদি দিতে পারি তাহলে অবশ্যই আমি তাদের মন জয় করতে পারি এবং তাদের ভোটগুলো আমি নিজে করে নিতে পারবো। তার পাশাপাশি যেই আমিটা সেটাকে অবশ্যই রিপ্রেজেন্ট করতে হবে, কারণ ভোট কিন্তু আসলে আমাকে দেখেই দিবে। অবশ্যই আমি এখানে বলবো যে আমি যে সংগঠন থেকে এসেছি সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, যে ছাত্র দল বা বিএনপি থেকে আমাকে মনোনীত করেছে এবার ডাকসু নির্বাচনে হল সংসদ থেকে নির্বাচন করার জন্য। তো আমি আশা রাখবো যে সকল কিছুর বাইরে গিয়েও আমি সাধারণ শিক্ষার্থীর হয়ে কাজ করতে পারবো এবং সাধারণ শিক্ষার্থী আমাকে বিশ্বাস করতে পারবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমন একটি, আমরা জানি যে বিএনপির অঙ্গ সংগঠন, তো ছাত্রদল কিন্তু জাতীয়তাবাদকে ধারণ করে এবং যখন দেশকে আমি ভালোবাসবো অবশ্যই আমি দেশের হয়ে কাজ করব। এবং যেহেতু আমাদের ইউনিভার্সিটি প্লাস হলের দুইটি নির্বাচন হচ্ছে একই সাথে, তো অবশ্যই আমি একজন ছাত্রদলের কর্মী হয়ে আমি প্রথমেই দেখব যে শিক্ষার্থী কী কী সমস্যায় আছে সেগুলোকে নিয়ে কাজ করা, সেগুলো যেন সহজতর উপায়ে আমি সমাধান করতে পারি সেটা নিয়ে আমি কাজ করব। তো সেই জন্যই আমাকে ভোট দিতে তারা ইচ্ছা প্রকাশ করবে, মানে ছাত্রদলের মনোনীত হিসেবে। মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 9টি দফার মধ্যে প্রথম দফা কিন্তু ছিল যে গণরুম, গেস্ট রুম, এছাড়া যে মানে অন্যায়ভাবে কাউকে মিথ্যা মানে ট্যাগিং দিয়ে হল থেকে বের করা, এমন যেসব ঘৃণিত চর্চাগুলো ছিল সেগুলো কিন্তু মানে তাদের বিরুদ্ধে দাঁড়ানো কিন্তু আমাদের প্রথম দফা। তো আমি বলতে পারি যে আমাদের এবারের যে হচ্ছে মানে ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেন্ট্রাল প্যানেল, সেখানেও কিন্তু আমাদের ইস্তেহার প্রকাশ করা হয়েছে। তার প্রথম ইস্তেহারে কিন্তু আছে যে গেস্ট রুম নামক বা গণরুম নামক যেই চর্চাগুলো ছিল 15.5 বছরে, সেই চর্চাগুলোর বিরুদ্ধে দাঁড়ানো এবং সেগুলো যেন ক্যাম্পাসের কোনোভাবেই কখনো আসতে না পারে সেটার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার থাকবো, এরকম একটা আমাদের ওয়াদা দেওয়া হয়েছে। এছাড়া আবাসন সংকট নিয়ে কথা বলা হয়েছে, তারপর খাবার, তারপর নারী, একজন অনাবাসিক শিক্ষার্থী যেন হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে তার যখন প্রয়োজন হয় সে যেন হলে প্রবেশ করতে পারে এবং রাত্রি যাপনের একটি বিশেষ সুবিধা যেন দেওয়া হয়। তারপর এই যে ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে কাজ, তারপর ক্যান্টিন ব্যবস্থা নিয়ে কাজ, সকল কিছু নিয়ে কিন্তু মানে ইস্তেহারগুলোতে উল্লেখ করা আছে। তো আমরা সেইভাবে কাজ করব। অবশ্যই আমরা জানি যে ইস্তেহার একটি ওয়াদা স্বরূপ, তো আমরা সেই ওয়াদা যেহেতু আমরা করেছি সেই ওয়াদাগুলো অবশ্যই আমরা মানে সব পুরোপুরিভাবে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।